আচ্ছা দাদা ভাই, তুমি তো নাটকটা দেখলে, তোমার নাটক কেমন লাগলো? নাটক তো খুব ভালো লেগেছে, দুটো নাটকই। আজকে আমাকে অভিজিৎ দাশগুপ্ত, অভিজিৎ এবং সুমিতা দি, মানে যাকে তোমরা মুনাই দি বলেছেন, আমি সুমিতা দি বলেছি, সুমিতা মজুমদার বলেছিল আসলে ভালো লাগবে। অভিজিৎ খুবই ভালো ছেলে, মানে পড়াশোনাটা তো শুধু ভালো না, মানুষ হিসেবে ভালো, বড্ড বেশি ভালো। আর সুমিতা দিও ভীষণ ভালো। তো আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছিল যদি আসো ভালো লাগবে, আমি বললাম ঠিক আছে। তা আজকে ঘটনাচক্রে এসছি, আসতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। না হলে খুবই মিস করতাম। প্রথম নাটকটাও ভালো লেগেছে, একটু অন্য ধরনের নাটকটা, প্রথম নাটকটা যেটা নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর দ্বিতীয় নাটকটা যে ভায়োলেন্স হয়েছে সেটাও খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনিও কি নাটকের সাথে আর অভিনয়ের সাথে যুক্ত নাকি? হ্যাঁ একদমই তাই, আমি অভিনয়ের সঙ্গে যুক্ত আছি, আমি থিয়েটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছি। আমি এখন এত ফ্রিল্যান্সার অভিনয় করি, মানে থিয়েটার গ্রুপে আর টেলিভিশন সিরিয়ালসে যখন যেমন সুযোগ পাই করি। অনেক মেগা সিরিয়ালে অভিনয় করেছি, লাস্ট করেছি আনন্দী, তারপরে একটা ওভালটিন অ্যাডে আমি বাসব দত্ত চট্টোপাধ্যায়ের দাদার ক্যারেক্টার করেছি। আমার নাম সুপ্রতিম সাহা, আমি নিজেই বলে দিলাম নামটা। তো থিয়েটার করে তুমি কেমন কি স্যাটিসফ্যাকশন পাও, ওটা একটু যদি বলতে পারো তো খুব ভালো হয় সবার ভিউয়ারদের জন্য। আমার মনে হয় থিয়েটারটা না করলে না অভিনয়টা ঠিক শেখা যায় না। ওই বিষয়তে আসি না, শেখা যায় কি যায় না, অন্যদিকে আমি যাচ্ছি। না না, এটাই তো স্যাটিসফ্যাকশন। আমি এটা সুমন বলতে চাইছি এই জন্য, কারণ আমি এটা অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীদের থেকে শোনা। কারণ থিয়েটারটা হলো বেসিক, নাটকটা বেসিক, নালে না অভিনয়ের ব্যাপারটা শেখা যায় না। কারণ থিয়েটারটা করলে হয় কি, অভিনয়ের অনেক জড়তা কাটে, সব থেকে বড় কথা স্টেজ ফ্রি হওয়া যায়, এতগুলো লোকের সামনে লাইভ করা এইভাবে, ঠিক আছে। তাহলে ক্যামেরার সামনে গিয়ে তো করাটা খুব একটা তখন কঠিন ব্যাপার হয় না। কারণ ক্যামেরায় কি হয়, যারা কোনোদিন ক্যামেরা ফেস করেনি তাদেরকে ক্যামেরাম্যানরা কাজ করিয়ে নেন, বিহাইন্ড দ্য ক্যামেরা যারা আছেন, ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে যে থিয়েটারটা আমার মতে করা উচিত। অনেকে আবার থিয়েটার করাটা পছন্দ করে না, যেটা যার যার পার্সোনাল ম্যাটার। কিন্তু আমি মনে করি থিয়েটারটা করা উচিত। কারণ আমি আজকে যতটুকু অভিনয় সংক্রান্ত মানে অভিনয়ের ব্যাপারে জেনেছি সেটা কিন্তু আমি জেনেছি থিয়েটার থেকেই। কারণ থিয়েটার করার পরেই আমি দেখলাম, যখন কিছু ডিরেক্টর আমায় বলতেন অডিশন দিতে গিয়ে বা যারা নিতেন, আপনি নাটক করেন না, ঠিক আছে, তখনই আমি ভাবলাম যে না, আমি হয়তো কিছু শিখেছি। তো আমি যেমন আমি শান্তিলাল মুখার্জির ডিরেকশনে আর্টিস্ট একটা নাটক করেছিলাম, খোদার কসম জান। ওটা খুব টাফ নাটক ছিল এই জন্য, কারণ আমাদের কোনো টেবিল ছিল না অফিসে, মাইনে এইভাবে করতে হতো। লাস্ট কোশ্চেন, থিয়েটার থেরাপির ব্যাপারে কোনো কিছু যদি জেনে থাকো তো বলো। যেমন অনেক কারোর মানসিক সমস্যা থাকে বা মেন্টালি প্রেশার থাকে, তো আমি যতটা শুনেছি যে থিয়েটারের মাধ্যমে তাদের একটা ট্রিটমেন্ট করা যেতে পারে, রিল্যাক্সেশন ওদেরকে দেওয়া যেতে পারে। দেখো, থিয়েটার থেরাপি বলতে আমি এত কিছু বুঝি না, কারণ আমি সত্যি কথা বলতে অ্যামেচার গ্রুপে নাটক করেছি। ওখান থেকেই আমার সবকিছু মানে হাতে করি। আমাদের বাংড়ে বিনুতে থাকি আমি, তো মন্দিরে বাঙুর কালী মন্দিরে নাটক হতো, তো ওখান থেকেই বেসিকটা জানা শিখেছি, কোনটা উইংস, কোনটা সেন্টার রাইট স্টেজ লেফট স্টেজ, তারপরে সেন্টার রাইট আপ রাইট ডাউন, ক ভাগে স্টেজকে ভাগ করা যায়, আরো অনেক কিছু আছে, ঠিক আছে। তারপরে প্যারাবোলা, যেটা অ্যাক্টিং এ কাকে বলে, এগুলো শিখেছি। এটা আমি শিখেছি শান্তিদার ডিরেকশনে যে নাটকটা করেছিলাম, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে ওনার মানে থিয়েটারের মাধ্যমে যেটা করা যায়, হ্যাঁ আজকাল ব্যাপারটা কি, লোকে না হাসতে ভুলে গেছে। নাটক একটু সব ওই আগেকার দিনের গল্পগুলো করলে ভালো, কিন্তু কিছু কন্টেম্পোরারি যদি করা যায় না, যেমন আইটি সেক্টর নিয়ে যদি কিছু স্টোরি করা যায়, আইটি সেক্টরে কি কাজকর্ম হয়, বা যেখানে আনন্দ আছে। কারণ নাটক যেন আমাদের, কারণ ব্যাপারটা কি, লোককে হাসানো খুব কঠিন, রাগানো খুব সোজা। হাসাতে গেলে একটু সেরকম হাসি, মানে ব্যাপারটা কি ভাড়ামি করে লাভ নেই, যেটা আমি মনে করি। নিজেকেও হাসতে হবে, হ্যাঁ হাসতে জানতে হবে। যে হাসতে জানে, হ্যাঁ বোকার মতো হাসলে তো শুধু হয় না, বোকার মতো হাসলে তো শুধু হয় না। অনেকে যেমন আছে বোকার মতো হাসে, এরা খিলখিল করে, কিন্তু হাসতে গেলে কি, মানে অনেকে যেমন আছে হাসি হাসি মুখ, ঠিক আছে, ওকে, হাসি হাসি মুখ যেমন অনেকের আছে, সেটা অন্য কথা। যেমন আমাদের এই অভিজিৎই একটু হাসি খুশি মুখ, ভালো লাগে ছেলেটাকে। তো আমি যেটা বলতে চাইছি যে
থিয়েটার এই থেরাপি, তুমি যে প্রশ্নটা করলে সুমন আমাকে, হ্যাঁ, এই থিয়েটার দেখলে অনেকের মন ভালো হয়ে যায়, করলেও ভালো হয়ে যায়। যেমন আমি একটি নাটক করেছিলাম আমাদের দলে, বলছি যখন কথাটা বললে, হৃৎপিণ্ড নয় হৃদয়, ওই নাটকটা করে কিন্তু সবাই এত হেসেছিল, লোকের শরীর ভালো হয়ে গেছিল। ঠিক আছে, ওকে, চলো, থ্যাংক ইউ আপনার সাথে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।